আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে টানা ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনা করা যায়। তো এই জিনিসটা খুব হুট করে হয় না কখনোই। যে আপনি খুব হাইলি মোটিভেটেড আছেন, হুট করে বসলেন, বসার পরে আপনি ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনা করে ফেললেন। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। আপনি যদি টানা ১ মাস আ পড়াশোনা করতে চান, তখন কিন্তু আপনি ওই মোটিভেশন দিয়ে হয় না। এটা একটা সুন্দর একটা ট্রিক্স বা খাটাইতে হয়। ট্রিক্সটা কি? আমি যদি একটা ছোট্ট একটা অন্য ফিল্ডের একটা উদাহরণ দিই। ধরেন যারা ক্রিকেট খেলা দেখেন বা বুঝেন, তারা বুঝতে পারবে কোন একটা ব্যাটসম্যান যেই মাঠে নেমেই ক্রিজে নেমেই সাথে বল হিট করতে পারে না। সে যায় কিছুক্ষণ সেট হয় উইকেটে। ৫ থেকে ১০ মিনিট উইকেটে থাকে। ৫-৬ টা বল খেলে। তারপরে যেয়ে হচ্ছে গিয়ে সে বড় হিট করতে পারে বা চেষ্টা করে বড় হিট করার। পড়াশোনার ক্ষেত্রে জিনিসটা ঠিক সেরকম। আপনি টেবিলে বসলেন, বসার সাথেই আপনি একটা বড় ম্যাথ করে ফেলবেন বা বড় কিছু পড়াশোনা করে ফেলবেন। জিনিসটা এরকম না। আপনাকে হচ্ছে ৩০ থেকে ৪০ মিনিট টেবিলে বসে টেবিলের সাথে সেট হইতে হবে। আপনার পড়াশোনার সাথে আস্তে পড়াশোনার গতিটা বাড়াইতে হবে। আপনি হুট করেই একটা ম্যাথ করতে বসে গেলেন, হুট করেই আপনি ইংলিশের একটা বিশাল কিছু পড়তে শুরু করে দিলেন। জিনিসটা কিন্তু ওইটা আপনাকে ফলপ্রসূ দিবে না বা কাজে দিবে না। এইজন্য যেটা করতে হবে, আ টেবিলে বসবেন। বসার পরে ৩০ থেকে ৪০ মিনিট আপনি হালকা পড়াশোনা করতে থাকবেন এবং আস্তে এটা গিয়ার আপ করতে থাকবেন, বাড়াইতে থাকবেন। এবং যখন আপনি আ মোটামুটি পড়াশোনার ভিতরে ঢুকে গেছেন, ৩০-৪০ মিনিট অতিবাহিত হয়ে গেছে। সেই সময়টা খুবই ইম্পোর্টেন্ট। সেই সময়টা মেক্সিমাম মানুষ ওই সময়টা উঠে যায়। টেবিল থেকে উঠে একটা ব্রেক নিতে চায়। ওই ব্রেকটা কখনোই নেওয়া যাবে না। আপনি কিন্তু পড়াশোনায় একটা জোনে ঢুকে গেছেন। ৩০ থেকে ৪০ মিনিট যখন আপনি টেবিলে বসছেন, এই ৩০-৪০ মিনিট আপনি একটা পড়াশোনার জোনে ঢুকে গেছেন। আপনি ওই জোন থেকে এখন যদি বের হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে আবার এসে ওই ৩০-৪০ মিনিটের একটা জোন তৈরি করতে হবে। তো ৩০-৪০ অতিবাহিত হওয়ার পরে আপনি কখনোই এই ব্রেক নিতে উঠবেন না। ওই ৩০-৪০ মিনিট যখন হয়ে গেছে, আপনার কাজ হবে জিনিসটাকে যত বড় করা যায়, যত টাইমিং বাড়ানো যায়। তো এখানে আপনি টানা ওই ৩০-৪০ মিনিটকে ৩ ঘন্টা করতে হবে, ৪ ঘন্টা করতে হবে, ৫ ঘন্টা করতে হবে। একটা খুব সুন্দর কথা আছে যে পড়তে পড়াশোনার একটা জোনে ঢুইয়া যেতে হবে। এই জোনে জিনিসটা যারা কি টানা পড়াশোনা করেন তারা খুব ভালো বুঝবে। এই পড়াশোনার জোনে যখন ঢুকে যাবেন আপনি, আপনি কিন্তু পড়াশোনা ছাড়া কিছু চিন্তা করতে পারবেন না। বা আপনার ওই আ মেন্টালিটিই থাকবে হচ্ছে গিয়ে আমি এই পড়াশোনাটার ভিতরেই থাকবো। আর ৩-৪ ঘন্টা না পড়ে আমি উঠবো না। জিনিসটা এরকম। বা কোনো একটা টপিক আপনি ধরছেন, সেই টপিকটা না শেষ করা পর্যন্ত আপনি উঠবেন না। এটা আদারওয়াইজ আপনার ৭ ঘন্টা লাগতে পারে, ৩ ঘন্টা লাগতে পারে বা ৫ ঘন্টা লাগতে পারে। কিন্তু আপনি উঠবেন না ওই টেবিল থেকে। আমার কাছে মনে হয় একটা সুন্দর উপায়। তো আপনারা এটা ফলো করতে পারেন। তবে মোস্ট ইম্পোর্টেন্টলি ওই ৩০-৪০ মিনিট অতিবাহিত হওয়ার পরে কখনোই ব্রেক নেওয়া যাবে না।